নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা দেখেছি নতুন সরকার আসার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে, বিভিন্ন প্রকল্প বন্ধ করেছে এবং বেশ কিছু প্রকল্প রেকটিফাই করেছে, অর্থাৎ পুনর্বিন্যাস করেছে। তো সেরকমই আগে যেটা ছিল MGNREGA অর্থাৎ জব কার্ড, সেটি এখন হয়েছে বিকশিত ভারত জি, যেখানে 100 দিনের কাজের জায়গায় 125 দিন কাজের গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বেতন যথেষ্ট বৃদ্ধি, অর্থাৎ 300 টাকা করে পশ্চিমবঙ্গের জন্য। তো আমরা এখন আজকে দেখতে চলেছি যে আমাদের যে জব কার্ডগুলি ছিল সেই জব কার্ডগুলি এখন পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে, ভ্যালিড রয়েছে নাকি ভ্যালিড নেই, নাকি এখন পর্যন্ত কি তাদের স্ট্যাটাস, সেই ডিটেলস। তো চলুন প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টসে। এখানে গিয়ে নিচে দেখবেন স্টেট রিপোর্ট বলে একটি অপশান আছে, স্টেট রিপোর্টে চলে গেলাম। স্টেট রিপোর্টে যাওয়ার পর প্রত্যেকটা স্টেট, ভারতের যতগুলো রাজ্য রয়েছে সবগুলি রাজ্য এখানে কিন্তু চলে এসেছে। তাদের মধ্যে আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সেটি সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো, সেই ডিস্ট্রিক্টগুলোর লিস্টে। তো বাম দিকে দেখুন সেই ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের লিস্ট সিলেক্ট করে নেবেন, যেটা আপনার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, সেটা আমি সিলেক্ট করে নিলাম। তো এরপর চলে এসেছে আমার ব্লক। এখানে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন, আমি আমার ব্লক সিলেক্ট করে নিচ্ছি। এরপর ব্লকের পর চলে এসেছে গ্রাম পঞ্চায়েত। এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, আমি আমার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। গ্রাম পঞ্চায়েতের পর একদম চলে এসেছে এখানে অনেকগুলো অপশান, তার মধ্যে যেটা R1 লেখা আছে, জব কার্ড অবলিক দিয়ে রেজিস্ট্রেশন লেখা আছে, ওইটাতে ক্লিক করলাম। জব কার্ড অবলিক দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করলে দেখুন এখানটায় পরপর 5টা অপশান আছে। তার মধ্যে উপরেরটায় রয়েছে কাস্ট ওয়াইজ যে জব কার্ডগুলো, অপশানটিতে রয়েছে জব কার্ড। অর্থাৎ এই অপশানটিতে গেলে কিন্তু পুরো যে পঞ্চায়েতের যে জব কার্ডের লিস্ট, সেই লিস্ট কিন্তু দেখা যেত, কিন্তু এখন সেই লিস্ট নেই। নতুন করে হয়তো কিছু নাম অ্যাড হচ্ছে বা কিছু কিছু নাম হয়তো বাতিল হতে পারে। তো নতুন যে লিস্ট বেরোবে সেই লিস্টে আপনার নাম আছে কি না, আপনার জব কার্ডটি অ্যাক্টিভ থাকছে কি না, সেটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা অবশ্যই লাইক করুন।